বিএনপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে স্মরণ সভা। সেখানে আছেন সহকর্মী হাবিব রহমান, যুক্ত হচ্ছি তার সাথে। হাবিব, স্মরণ সভাটি ৩টায় শুরু হবার কথা ছিল, এর আগের সংবাদ সংযোগে যেটি আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। স্মরণ সভাটি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং সেখানে আসা বিএনপি নেতা কর্মীরা কি বলছেন? শাওন, আপনি জানেন যে জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে পুলিশের গুলিতে বা সহিংসতায় যারা নিহত হয়েছে বা শহীদ হয়েছে তাদের স্মরণ সভায় আজকে কিন্তু এই শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এবং এটি কিন্তু বিএনপির আসলে একটি নির্ধারিত প্রোগ্রাম ছিল, অনুষ্ঠান ছিল। আপনি জানেন যে কয়েকদিন আগেই তারা ঘোষণা দিয়েছে যে 14 এবং 15 তারিখ তারা দুটি অনুষ্ঠান করবে। সেখানে শহীদ মিনারের আজকের একটি অনুষ্ঠান হচ্ছে এবং আগামীকাল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সেখানে একটি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। মূলত আপনি যেটি জানেন যে গেল কয়েকদিনে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে যে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তারই প্রেক্ষাপটে আজকের এই স্মরণ সভা। এবং আমরা এখানে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে দলের নেতাকর্মীরা এবং নিহত যারা হয়েছেন বা শহীদ হয়েছেন সেই পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছেন। এবং পাশাপাশি আমরা দেখছি যে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জায়গায় থেকে দলের নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হচ্ছেন। এবং আমরা যেটি লক্ষ্য করছি যে অনেকেই কালো পাঞ্জাবি পরে এসছেন, অর্থাৎ যেহেতু এটি স্মরণ সভা হিসাবে পালন করা হচ্ছে সেক্ষেত্রে এই ধরনের স্মরণ সভায় কিন্তু অনেকে দলের পক্ষ থেকে কালো পাঞ্জাবি পরে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এবং আরেকটি বিষয় যেটা দেখছি, দলের বিভিন্ন শ্রেণীর নেতারা এখানে এসেছেন। তারা এই শহীদ মিনারে কিভাবে অনুষ্ঠানটি করা যায় সেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত পরিকল্পনায় রয়েছেন। কারণ আজকে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে যেহেতু এই শহীদ মিনারের উপরের অংশে বসে সবার সাথে আলোচনা করার কথা ছিল এই অনুষ্ঠানটি, যেহেতু এখন বৃষ্টি, কাজে কিভাবে হবে সেটি আমরা সামনে কিছুক্ষণ পর হয়তো জানতে পারবো। এই অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তবে এখন পর্যন্ত তিনি এখানে আসেননি। আরেকটি বিষয় যে এটি বিএনপির আসলে নির্ধারিত কিন্তু বলা চলে যে অনুষ্ঠান, তারা দীর্ঘদিন ধরেই রাজপথে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছেন, তারই ধারাবাহিকতায় কিন্তু তারা এই কর্মসূচিটি দিয়েছেন। এবং এই কর্মসূচি দেওয়ার এই অনুষ্ঠানগুলো দেওয়ার একটি বিষয় কারণ সেটি হলো, আপনি জানেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে একটি বার্তা দেওয়া যে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়, গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করা যায়, পাশাপাশি এই সরকারকে সহায়তা করার বিষয়গুলো, এরকম নানা বার্তা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই অনুষ্ঠানগুলো আপনি জানেন যে নির্ধারিত বেশ কয়েকটি অনুষ্ঠানে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা নির্দিষ্ট একটি সময় দিতে চান যে এই বর্তমান পরিস্থিতি থেকে উঠে আসার জন্য। এবং এই আন্দোলনে অর্থাৎ আগস্ট এবং জুলাই মাসের যে গণ অভ্যুত্থান সেই আন্দোলনে বিএনপিরও কিন্তু অনেক নেতাকর্মী মারা গেছে এবং তারা কিন্তু শহীদ হয়েছেন এবং তাদের একটি তালিকা রয়েছে। সেই তালিকা অনুযায়ী হয়তো আজকে সেটিকে আনুষ্ঠানিকভাবে বা দলীয়ভাবে সেটি ঘোষণা বা জানানো হতে পারে। সেই কারণে কিন্তু এখানে আমরা যেটি জানতে পেরেছি। এবং আপনি জানেন যে প্রায় 16 বছর ধরে কিন্তু বিএনপির পক্ষ থেকে নানা ধরনের দেশের যে গণতন্ত্র, ভোটাধিকার দেওয়া সহ নানা বিষয় নিয়ে আন্দোলন করে আসছিল। তারই প্রেক্ষাপটে বা তারই ধারাবাহিকতায় আপনি জানেন যে বিএনপি বলছিল যে এই আন্দোলন দীর্ঘদিনের এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে ছাত্র জনতার এই আন্দোলন আজকে এই গণ অভ্যুত্থানের রূপ নিতে পেরেছে। কাজেই সবকিছু মিলে এই আলোচনা সভাটির নিশ্চয়ই শুরু হলে এর পরবর্তী আপডেট নিয়ে আপনার কাছে আবারও আসবো হাবিব।